হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর আজকে আমি ভাবলাম আজকে ভাত খাবো না। কি খাবো? হ্যাঁ, এটা তো একটা বিশাল বড় লাখ টাকার প্রশ্ন। কেন কি, পেটে তো কিছু দিতেই হবে। তো আজকে ভাবলাম চিকেন তন্দুরি বানানো যাক। চিকেন তন্দুরি বানাতে গেলে যে তন্দুরি মশলাটা লাগে সেটা আমার আগে থেকেই তৈরি করা ছিল। আমি কিছুদিন আগেই তন্দুরি বানিয়েছিলাম। আমি নয়, তন্দুরি বানিয়েছিল সুমন। আর তার জন্য যে মশলাটা করা ছিল সেটা আগে থেকেই করা ছিল। তো ভাবলাম একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, আজকে একটু তন্দুরি খাওয়া যাক। আর তার সাথে বানানো হবে হচ্ছে চিকেন তন্দুরি মশলা, আর তার সাথে তন্দুরি রুটি। এই যে এসে গেছে আমার শেফ। শেফ রেডি তন্দুরি বানানোর জন্য। মাংসটা অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রাখা ছিল। এখন তন্দুরির ভাটির মধ্যে কয়লাটাকে ভালো করে গরম করে এবার চিকেন তন্দুরিগুলো ওই শিকের মধ্যে দিয়ে এবার করতে হবে, সেঁকতে হবে। তো আমি বলছিলাম শেফকে যে শেফ, প্রচণ্ড ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো শেফ বলল যে হ্যাঁ, কয়লাতে তো একটু ধোঁয়া ধোঁয়া হবেই, কারণ আমরা তো ছাদ ইউজ করতে পারি না, যেহেতু আমাদের ফ্ল্যাট, তো ছাদ তো ইউজ করতে পারি না, তাই ঘরের মধ্যেই করতে হয়। আর তোমরা ভাবতে পারো আমার মাইক্রো ওভেন একটা কিনে নিলেই হয়ে যায়, কিন্তু আমার তন্দুরি ভাটিটা আগে থেকেই ছিল ঘরের মধ্যে। এটা আমি মানে চিকেন তন্দুরি ঘরে বানাবো বলে করিনি, এটা আমার আগে থেকে ছিল ঘরে রাখা। তার অনেক কারণ আছে, তো সেগুলো না হয় পরেই একদিন কোনো দিন বলবো। তো সেই কারণের জন্য আমার তন্দুরি মানে যে ভাটিটা ওটা আমার আগে থেকেই রাখা ছিল। তো মাঝে মাঝে আমরা চিকেন তন্দুরি একটু বানাতেই পারি, তো সেই কারণের জন্য যেমন ভাবলাম সেরকম। আর এদিকে আমি বানাচ্ছি হচ্ছে তন্দুরি মশলা। তার জন্য প্রথমে তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হতে মাংস দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে নুন দিয়েছি। আর তারপরে এই যে তন্দুরি মশলাটা, যেই তন্দুরি মশলাটা রেডি করা ছিল, সেই তন্দুরি মশলাটা 2 চামচ দিয়ে দিয়েছি। কারণ এখানে আলাদা করে পেঁয়াজ রসুন কিছুই দিতে হবে না, কারণ পেঁয়াজ রসুন এখানে আলাদা করে আদা রসুন কিছুই দিতে হবে না, কারণ আদা রসুন সমস্ত কিছুই এর মধ্যে দেওয়া থাকে, মশলাটার মধ্যে দিয়ে রেডি করা থাকে। আর এদিকে আমি দিয়েছি হচ্ছে ফুড কালার একটুখানি, কারণ ফুড কালারটা না দিলে পরে যে তন্দুরি মশলার যে কালারটা সেটা আসবে না। তো অল্প একটু ফুড কালার দিয়েছি ওই মশলার সঙ্গেই মিক্স করে। আর কিছুই সেরকম নেই, এটাকে এখন ভালো করে কষাতে হবে। আর দইয়ের যে তেলটা সেটা তো বেরোবেই, তার জন্য তেলটা অল্পই দিয়েছিলাম। সেটা যতক্ষণ না পর্যন্ত বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে পরে গন্ধটা একদম অসাম আসে। কসুরি মেথি আমার তন্দুরি মশলার মধ্যেও দেওয়া রয়েছে, কিন্তু এর মানে আলাদা করে দিলে পরে আলাদা রকম একটা গন্ধ আসে। আর একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা আজকে আমার ঘরে নেই অ্যাভেলেবেল, তাই জন্য আমি আর দিইনি। তো দেখো কষতে কষতে এখন মোটামুটি তেলটা বেরিয়ে এসেছে। এখন হালকা করে নামমাত্র একটুখানি জল দেব। আর জল দেওয়ার পরে এটা একটুখানি ফুটে উঠলে পরে আমি নামিয়ে নেব। আর ওই দিকে অন্য ঘরে আমার শেফ তন্দুরি চিকেন বানাচ্ছে। ও তন্দুরি চিকেনগুলোকে রোস্ট করছে। এদিকে আমার লেবু দেওয়ার পালা। একটু চটপাটা খেতে হবে, চটপাটা খাওয়ার জন্য লেবু দিতে হবে। লেবু দেওয়ার পালা, একটু ভালো করে লেবুটা দিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে নাড়াবো, নাড়িয়ে এটাকে নামিয়ে নেওয়ার পালা। এই দিকে তন্দুরিগুলো 50% হয়ে গেছে, আরও 50% এখনও হওয়া বাকি আছে। তন্দুরিগুলো হতে হতে আমার ওদিকে চিকেন রেডি। এখন আনতে যেতে হবে হচ্ছে তন্দুরি রুটি। মাংস আমার রেডি, এবার আমার নামানোর পালা। কিন্তু নামানোর আগে তোমরা যে যতটা ঝাল খাও একটুখানি লঙ্কা কুচি করে ছড়িয়ে দাও, আর তারপরে এটাকে সার্ভ করে দাও। গরম গরম তন্দুরি রুটি বলছে আমাকে নিয়ে আয় আর থালাতে সার্ভ করে দে, কারণ আমার এখানে মাংস রেডি হয়ে গেছে, চিকেন তন্দুরি মশলা রেডি হয়ে গেছে, আর ওদিকেও চিকেন তন্দুরিটাও রেডি হয়ে গেছে। চলো দেখে নিই চিকেন তন্দুরির কীরকম কন্ডিশন।
ট্যান ট্যানা, এসে গেছে চিকেন তন্দুরি। এবার এটাকে থালার মধ্যে এই শিক থেকে বার করতে হবে, তারপরে ভালো করে কেটে পেঁয়াজ, শসা, টমেটো, চাট মশলা, লেবু দিয়ে সার্ভ করতে হবে। আমার হয়েও গেছে করা, এটা এদিকে হয়ে গেছে আর ওদিকে আরেকটা থালার মধ্যে চিকেন তন্দুরি মশলা আর তার সঙ্গে তন্দুরি রুটি আর গ্রিন চাটনি, এই সমস্ত দিয়ে আজকের রাত্রের ডিনারটা জমে যাবে। তো চলো আমরা আজকে রাত্রের ডিনারটা কমপ্লিট করি। তোমরাও এই ভিডিওটা দেখে চটপট লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর তোমরাও তোমাদের ডিনারটা কমপ্লিট করে নাও। কে কী ডিনার করলে সেটা আমাকে জানাতে কিন্তু ভুলো না। তো আজকের মতন টাটা।